এইভাবে কিয়ামতের দিন অসম্মানিত হয়ে যাব। আল্লাহ বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন একদল মানুষ সম্মানী হয়ে যাবে, একদল মানুষ অপমানিত হয়ে যাবে। ওয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে। আমাদের জান্নাতে কি পুরস্কার দেওয়া হবে এবং জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, ভালো আমল করলে আল্লাহ কি পুরস্কার দেবে আর খারাপ আমল করলে আমাদের কি শাস্তি হবে, স্বয়ং আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে বলেছেন। সূরা ওয়াকিআ এমন একটি সূরা, একদিন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অল্প বয়সে আপনার কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে কেন, কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে কেন? তো নবীজি বললেন, সূরা ওয়াকিআ পড়ার কারণে, সূরা মুরসালাত পড়ার কারণে, সূরা জালজিলা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়ার কারণে, আলহাকুমুত তাকাসুরু হাত্তা, এই ধরনের সূরা পড়ার কারণে জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর গজব আর আযাবের কারণে ওই দৃশ্য দেখে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। কে ভাই? আল্লাহর নবী, যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না, সেই নবী এত চিন্তিত, আর আমরা ভুলে গেলাম। আমরা যদিও আখিরাতকে ভুলে যাই, আখিরাত কিন্তু আপনাকে আমাকে ভুলে নাই। আমরা যদিও জাহান্নামকে ভুলে যাই, জাহান্নাম আমাকে আপনাকে ভুলে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলছে জাহান্নাম রাস্তায় অপেক্ষমান আছে আপনাকে আমাকে ধরার জন্য, যেখানে অপরাধীদের ঠিকানা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে যুগের পর যুগ, কালের পর কাল থাকতে হবে। পৃথিবীর প্রত্যেক বস্তুর শুরু আছে এবং শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, শেষ নয়। জাহান্নামের শুরু আছে, শেষ নয়। জাহান্নামের আরম্ভণী আছে, শেষ নেই। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর আরম্ভণী আছে, শেষও আছে, কিন্তু জাহান্নামের আরম্ভণী আছে, শেষ নেই। লা মাহদুদ এক জিন্দেগি, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, এক যুগ শেষ হওয়ার পরে আরেক যুগ শেষ শুরু হবে। আমার আল্লাহ বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ বলে বান্দারা কিসের অহংকারী করো, কেন আমার নাফরমানি করো? ইদা ওয়াকাতিল ওয়াকিআ, जब क़यामत कायम होगा, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন ওই কিয়ামতের দিনকে কেউ মিথ্যা মনে করবে না। আজ আমরা মৃত্যুকে এমন ভাবে ভুলে গেছি, আমরা মনে করছি যে আমরা মরবই না, আর যদিও বা মরি, সমস্ত মানুষ মারা যাওয়ার পরে আমি মরব। মনে হয় যেন আমরা মৃত্যুর একটা ঠিকাদারি আজরাইলের কাছ থেকে নিয়ে এসেছি, একটা চুক্তি হয়ে গেছে। এই জন্যই তো আজ আমাদের মসজিদ খালি আছে। তো আল্লাহ বলে বান্দা, যদিও মৃত্যু, কিয়ামত, আমরা তো ভুলে গেছি মৃত্যুর কথা, কবরের কথা, জাহান্নামের কথা, হাসরের মাঠের কথা, কিয়ামতের দিনের কথা। আল্লাহ বলে বান্দা ভুলে গেলে চলবে না। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন মিথ্যা বলার মতো কেউ থাকবে না, প্রত্যেকে স্বীকার করে নেবে এই তো কিয়ামত শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, ভালো করে বোঝার জন্য বলছি। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা যেভাবে দেওয়া হয়, পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার কেন্দ্র জায়গাতে থাকে ভাই, পরীক্ষার কেন্দ্র জায়গাতে থাকেনি, থাকে না। কেন থাকে না? পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার কেন্দ্র ভেঙে দেওয়া হয়, ক্লাসরুমে পরিণত হয়ে যায়। এই ওইভাবে দুনিয়াতে মানুষ আসতেছে পরীক্ষার জন্য। যেদিন সব মানুষের পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ পরীক্ষার কেন্দ্র দুনিয়া ভেঙে দেবে। আল্লাহ বলে সেই দিন হলো কিয়ামতের দিন। কিয়ামতের একটা দিন হলো ইয়াউমুদ্দিন,
বদলা দিবার দিন, আরেকটা নাম হলো ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ঠিক তদ্রূপভাবে ইয়াউমুল কিয়ামা, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, একটা নাম কিয়ামতের কয়েকটা নামের মধ্যে একটা নাম হলো কিয়ামা, ঘটনা ঘটানেওয়ালা। একদিন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা হলো কিয়ামতের ঘটনা। এর চেয়ে বড় ঘটনা আসমানের নিচে আর জমিনের উপরে নাই। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। আল্লাহ বলতে তারা ইখতিলাফ করতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। সেই দিন হলো আনিন নাবাইল আযীম, বিরাট একটা খবর, বিরাট একদিন। এর চেয়ে বড় দিন হবে না, যেদিন আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, তারকারাজি ছুটে পড়বে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। আল্লাহ বলে বান্দা ওই দিন হলো কিয়ামতের দিন। ইযাস সামাউ ফাতারাত, যেদিন আসমানগুলো পেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর তারকারাজি ছুটে ছুটে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর মানুষ সমুদ্রগুলো তাল দেওয়া শুরু করবে। ওই তাল দেওয়ার কারণে সমুদ্রের পানিগুলো একসময় আগুন হয়ে যাবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর মৃত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। সেই দিন হলো কিয়ামতের দিন। এই দিন সকাল ভোরবেলায় ধরেন 7টা বা 7:30টার দিকে একটা বাঁশির আওয়াজ আসবে। তো ওই বাঁশির আওয়াজ সর্বপ্রথম একটা উট রাখাল শুনতে পাবে। সবাই নিজ নিজ দায়িত্বে থাকবে। দোকানদার ভাই দোকানে চলে যাবে, চাষি ভাই মাঠে চাষ করতে যাবে, চাকুরি ভাই চাকুরি স্থানে চলে যাবে। ওই সময় একটা আওয়াজ কানে আসবে। সবাই প্রথমে ভাববে হয়তো এটা কেউ বাঁশি বাজাচ্ছে। আর যত সময় যাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আওয়াজটা বাড়তে থাকবে। যখন মাথার উপরে সূর্য আসবে, দুপুর বেলা হবে, ওই সময় আওয়াজটা বিদীর্ণ হয়ে যাবে, মগজ পাঠার মতো হয়ে যাবে। তখন মানুষ ভাববে আহারে ওই তো কিয়ামত আজকে হয়ে গেল নাকি। সবাই বলবে হ্যাঁ হ্যাঁ ওই তো কিয়ামত হয়ে গেল। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ তখন বুঝবে, জানবে আর মানতে শুরু করবে। তখন মানলে কাজ হবে না। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সামনে জাহান্নাম উপস্থিত থাকবে। বলুন না নাউযুবিল্লাহ। ওই আওয়াজ আসবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে। ওই সময় পৃথিবীর চতুর্দিকে আগুন দৃষ্টিগোচর হবে। পশ্চিমের মানুষেরা বলবে পূর্ব দিকে পলায়ন করো, আগুন আসতেছে। পূর্ব দিকের মানুষগুলো বলবে পশ্চিম প্রান্তে পলায়ন করো, আগুন। দক্ষিণের মানুষ বলবে উত্তরে ভাগো, আগুন। উত্তরের মানুষ বলবে দক্ষিণে ভাগো, আগুন আসতেছে। এইভাবে সমস্ত মানুষগুলো জাহান্নামের মাঠে, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই দিন এমন ভয়ঙ্কর দিন হবে, মাথার উপরে সূর্য আসবে আর মগজগুলো পেটে টাস টাস করে মগজ বের হয়ে যাবে। মাথা ফেটে তালু ফেটে মগজ বের হয়ে যাবে। আর জিহ্বা নাভির নিচ পর্যন্ত ঝুলন্ত ভাবে থাকবে। এই জমিন থাকবে না। এই জমিন আগুনের জমিন, তাম্বার জমিন হয়ে যাবে। ইয়াকুলুল ইনসান ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলে সেদিন চন্দ্র সূর্যের আলো বন্ধ করে দেওয়া হবে। আপনার আমার চোখের আলো ম্লান হয়ে যাবে, চোখের আলো বন্ধ করে দেওয়া হবে। সবাক জিহ্বা নির্বাক হয়ে যাবে। চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। চন্দ্র সূর্য একত্রিত হয়ে টাস টাস করে ফেটে যাবে, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। ওয়ায়াকুলুল ইনসান, সেদিন মানুষ বলে ওয়ায়াকুলুল ইনসান, মানুষ বলবে আইনাল মাফার, আজকে ভাগি কোন দিকে, পলায়ন করি কোন দিকে। আল্লাহ বলবে কাল্লা লা ওয়াজার, আজকে ভাগার দিন নয়।
দুনিয়ায় গুনাহ করে ভেগেছিলে, বাবা জানে না, ভাই জানে না, দুনিয়ায় ফজর নামাজ ছেড়ে ভেগেছিলে, কেউ তোমাকে ধরে না। এশার নামাজ ছেড়েছিলে, কেউ ধরে না। সুদ খেয়েছিলে, কেউ ধরে না। মদের আড্ডায় ছিলে, কেউ ধরে না। কত কিছু করেছো, কত মিথ্যা বলে কত মানুষকে খুন করেছো, হত্যা করেছো, গীবত করেছো, কেউ ধরে না। আজকে কাল্লা ওয়াজার, আজ বাগারে দিন নয়, আজকে রব্বে করিমের সামনে আসার দিন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, আজ এমন একটা দিন সবাই উপস্থিত হতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, আজ কেউ কোথায় আত্মগোপন করতে পারবে না, কেউ কোথায় লুকায়িত থাকতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই হাসরের মাঠে একমাত্র কারো ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, আজকের দিনে কারো বেটাগিরি টিকবে না, কারো মুলকিয়ত টিকবে না, কারো মালিকানা চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিন একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে। বুঝতে পারছেন সবাই? فكيف تتقون إن كفرتم يوم يجعل الولدان شيبا, আল্লাহ বলে এই দুনিয়ায় যদি কুফরি করেও বেঁচে যাও, এই দুনিয়ায় নামাজ ছেড়েও বেঁচে যাও, রোজা লুকিয়ে লুকিয়ে খেয়ে বেঁচে যাও, কিন্তু সেই দিন বাঁচবা কিভাবে? ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, যেদিন যুবক বৃদ্ধ হয়ে যাইবা। এই দিন কেমন দিন? আর ছেলের জন্য বাড়ি গাড়ি করছো, কোটি কোটি টাকা ইনকাম করছো, হাজার হাজার টাকা করছো, অথচ নিজের খবর নেই, মৃত্যুর খবর নেই। আগা আপনি মতে সে কোই বশর নেহি, সমা হায় সবর সে কা পল কি খবর নেহি, মৃত্যু পেরিয়ে আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা, বাঁচার আশা করো। আগা আপনি মুঝसे कोई बशर नहीं, समा है सबर उसका पल की खबर नहीं। কোটি কোটি টাকা ইনকাম করছি আর লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করছি, অথচ মসজিদের পলকিখানার খবর নেই, মসজিদের খাটিয়ারের খবর নেই। কিয়ামতের দিন যেই সন্তানের জন্য নামাজ ত্যাগ করছো, যেই ছেলের জন্য বাড়ি গাড়ি তৈরি করছো, যেই ছেলের জন্য 4 মাস তবলিগে সময় দেওয়া যায় না, যেই ছেলের জন্য 40 দিন তবলিগে সময় দেওয়া যায় না, যেই বাড়ি গৃহস্থির জন্য মাত্র 3 দিন মাসে আল্লাহ রাস্তায় দেওয়া যায় না, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রিজিক খেয়েও আল্লাহকে সময় দেওয়া যায় না, ছেলে মেয়েদের পিছনে আছো, কিয়ামতের দিন সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ বলছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না, হে বন্ধু তুই কেমন আছিস, তোর জন্য তো গুনার আড্ডায় ছিলাম, রে বন্ধু তোর জন্য আল্লাহর নাফরমানি করেছিলাম, রে বন্ধু আজ কিয়ামতের মাঠে কেমন আছিস। ইউবাসসারুনাহুম, ফেরেশতারা দেখিয়ে বলবে এই তো তোর বন্ধু, এই তো তোর ছেলে, এই তো তোর মেয়ে, এই তো তোর ভাই, এই তো তোর মা, এই তো তোর বোন। ইউবাসসারুনাহুম, কথা বলো না, দেখিয়ে বলবে কথা বলো, একটু গুপ্তগু করো, একটু পরামর্শ করো, আজ বাঁচবা কিভাবে। তখন অপরাধী যারা, জালিম যারা, তারা বেনমাজি যারা, সুদকুর যারা, মদকুর যারা, তারা সেই হাসরের মাঠে বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, মুজরিমিন যারা, অপরাধী যারা, বেনমাজি যারা, সুদকুর মদকুর যারা, তারা বলবে রব্বুল আলামিন আজকে হাসরের মাঠে মুক্তিদানের জন্য মুক্তিপণ হিসাবে আমার ছেলে দিয়ে দিলাম, আমার মেয়ে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দাও।
কেন কেন ছেলে মেয়ের কথা সর্বপ্রথম বলবে? কারণ ছেলে মেয়ের জন্য 99% বাবা আল্লাহর দ্বীন ত্যাগ করছে। ঠিক বললাম না ভুল বললাম? সবাই বুঝতে পারছেন তো? 99% ছেলে মেয়ের জন্য মা এবং বাবা আল্লাহর নাফরমানি করছে। তো কিয়ামতের দিন বলবে মুক্তিপণ হিসাবে, আল্লাহ আমার ছেলে দিয়ে দাও, আমার মেয়ে দিয়ে দাও, তো অন্ততপক্ষে আমাকে রক্ষা করো, তাদের জন্য গুনাহ করছিলাম। দিয়ে হবে না, বলবে আল্লাহ আমার স্ত্রী দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। স্ত্রী দিয়ে যখন কাজ হবে না, বলবে রব্বে করিম আমার ভাই দিয়ে দিলাম, ভাইকে দিয়ে যখন কাজ হবে না, বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি। রব্বুল আলামিন আমার আত্মীয় স্বজন যারা যারা লালন পালন করেছিল, যারা দুনিয়ায় বড় করেছিল, যারা আশ্রয় দিয়েছিল, বাবা দাও, দাদা দাও, দাদার দাদা, নানার নানা, সবাইকে দিয়ে দাও। এইগুলো দিয়ে হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআ ওয়ামান ফিল আরদি জামিআ। হে রব, সমস্ত পৃথিবী দিয়ে দিলাম, আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি তো দিলাম, ওই তোর সঙ্গে ওয়ামান ফিল আরদি জামিআ, সমস্ত পৃথিবী দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, আমাকে নাজাত দাও, আমাকে রক্ষা দাও। আল্লাহ বলবে কাল্লা, না না, তোমাকে নাজাত দেওয়া হবে না। ইন্নাহা লাযা, এটা তো লেলিহান আগুন, প্রজ্বলিত আগুন। ফজরের নামাজ ত্যাগ করেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। যোহরের নামাজ ত্যাগ করেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। এটা গোলাম সুদ খেয়েছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। মিথ্যা বলেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। আমার নাফরমানি করছিল, যার বিনিময়ে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। আরে গোলাম, আজ তোমাকে রক্ষা দেওয়া হবে না, আজ তোমাকে ছাড় দেওয়া হবে না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশওয়া, সামনে যাইতে দেরি, চমড়া মোমের মতো গলে মাটিতে পড়তে দেরি হবে না। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, আর শরীরের চামড়াগুলো টুকরো টুকরো হয়ে গলে পানি হয়ে শেষ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। কেন আল্লাহকে ডরাবো? আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর হুকুম আহকাম, দ্বীন ইসলাম মানার জন্য, আল্লাহর বিধি বিদেশগুলো নিষেধগুলো মেনে থাকার জন্য। তো আল্লাহকে কেন ভয় করব? আপনারা আগুনকে ভয় করেন তো ভাই? কেন আগুনকে ভয় করেন? আগুন জ্বালিয়ে দেবে। সাপকে ভয় করেন তো? কেন ভয় করেন বলুন? সাপ কাটবে বলে, আপনাকে কামড় দেবে বলে। তো আল্লাহকে কেন ভয় করব? একটা যুক্তি লাগে তো। আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি আল্লাহকে এই জন্য ভয় করো যে তোমাদের সামনে একটা ভয়ঙ্কর দিন আসতেছে, যেই দিনের ঝাঁকুনি, যেই দিনের ভূমিকম্প বড় কঠিন হবে, নির্দয় হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, ওই দিন জাহান্নামের রক্ষীরা থাকবে, বড় নির্দয়, পাথরের মতো থাকবে। তারা কারো চেঁচামেচি, কান্নাকাটি কোনো কিছু শুনবে না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই দিনের ভয়ঙ্কর আওয়াজ বড় কঠিন হবে। দুনিয়ার মানুষ, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দেখতে পাবে মা দুধের সন্তানকে নোংরা আবর্জনার মতো পেলে পলায়ন করবে। মা দুধের সন্তানের দিকে একবার তাকাবে না। দুধের সন্তান কেন বললেন? এই জন্য দুধের সন্তান বললেন, যে সন্তান ছাড়া মা দূরে যায় না, ওই মায়ের সন্তানের জন্য পাগল থাকে, ওই সন্তান ছেড়ে পলায়ন করবে। ওয়া তাদাউ কুল্লু যাত তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা যাত,
আর জাতিন হামলিন হামলাহা, পেটের সন্তান দুনিয়ায় আসবে, দৌড়ের ছুটো, পলায়নের ছুটো, ভাগার কারণে সন্তানের নারী এমনি ছিঁড়ে পড়বে। মা তাকাবে না ছেলে সন্তান হলো না মেয়ে সন্তান হলো, একটা বার মা ওই সন্তানের দিকে তাকাবে না। ও তারা নাস সুকারা, মগর তারা সেদিন নেশাগ্রস্তর মধ্যে হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। জঙ্গলের প্রাণী রাস্তার দিকে আসবে, শহরের প্রাণীগুলো জঙ্গলের দিকে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তো সেখানে নেশা নেই, নেশা কোথায় পাবে আর কে বা দেবে নেশা? তাহলে পাগল কেন হলো, নেশাকুরদের মতো ঘুরছে কেন? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, মগর আল্লাহর ভয়ে আর গজব আর আযাবের কারণে তারা সেদিন পাগল হয়ে যাবে। উহশুরুল লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম, ওই দিন আল্লাহ তাআলা বলবে জালিমদেরকে জমাও, একত্রিত করো। ওয়া আযওয়াজাহুম, তাদের সহচারী যারা ছিল তাদেরকেও ধরো। ইলা সিরাতিল জাহিম, আর ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার পূজা করছিল তাদেরকেও জমাও। ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে পরিচালিত করো। যখন জাহান্নামের পথে পরিচালিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইওয়াকিফুহুম, তাদেরকে থামাও, দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ জিজ্ঞাসা করব আজ হাসরের মাঠে, মালাকুম লা তানাসারুন, আজকে তোমাদের ছেলে মেয়ে, আজকে তোমাদের সহচারী যারা ছিল দুনিয়ায়, যাদের পিছনে ছিল, তারা আজ সাহায্য করছে না কেন? তারা আজ হাসরের মাঠে আল্লাহর কাছে সাহায্য করলো না কেন? বুঝতে পারছেন তো ভাই? তো আল্লাহ দুসরা আয়াতে এক একটা আয়াত করে আগাচ্ছি ইনশাআল্লাহ। একটু আগে করেই জান্নাতের পার কিভাবে হবে সেখানে চলে যাচ্ছি। তো আল্লাহ বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন হাসরের মাঠে উঁচু জিনিসগুলো নিচু হয়ে যাবে, আর নিচু জিনিসগুলো উঁচু হয়ে যাবে। আসমান উপরে নিচে আসবে, সমুদ্র নিচে উপরে উঠে যাবে, সাগর নিচে উপরে উঠে যাবে। ওই দিন মানুষ, দামি দামি মানুষ, ধনী ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ ওই দিন লাঞ্ছিত, বঞ্চিত, পদধলিত হয়ে যাবে। আর গরিব মানুষ কেউ মানত না, কেউ জানতো না, কেউ ইজ্জত করতো না, কিন্তু তার কাছে দিন ছিল, ইসলাম ছিল, ওই দিন হে সম্মানী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওদের মান পজিশন থাকবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না অপরাধীদেরকে। সেই আয়াত বুঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গ্রামে ভাই কাঁচামাল ব্যবসায়ী আছেন তো এক বস্তা যদি টমেটো পচে যায়, গলে যায়, ওই এক বস্তা টমেটো মালিক কি ওজন দেবে ভাই? ওই পচা টমেটো কি করবে? ডেইনে ফেলে দিবে, নোংরা নর্দমায় ফেলে দিবে। কেন ওজনে তুলবে না? ও পচে গেছে। যদি এই দুনিয়ায় এসে মুসলমান ইমানদারের নামাজ বেঁচে যায়, ইমান পচে যায়, আমল পচে যায়, ওই পচা ইমানওয়ালা, পচা নামাজওয়ালা কিয়ামতের মাঠে, আল্লাহর ঘাটে, হাসরের ঘাটে ওজন হবে না। যেইভাবে পচা মাল কেউ ওজন করতে চায় না, মৃত মাল কেউ দাম দিতে চায় না, ওইভাবে কিয়ামতের ময়দানে কেউ কাউকে সম্মান দেবে না, বিনা ওজনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গ্রামে ধরেন দুইটা পরিবার, দুই পরিবারে একটা ছেলে বিএ পাস, পুরা চাকুরিজীবী, একটা ছেলেও বিএ পাস, চাকুরিজীবী, চাকুরি করছে, শ্রমজীবী না। তো দুই পরিবারের দুই ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেল।
বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে বাচ্চা আসবে, সন্তান আসবে, তো ধনী ধনী পরিবার দাদা গল্প দিচ্ছে যে দোয়া করো আমার নাতি নাতনি আসবে, নানাও গল্প দিচ্ছে আমার মেয়ের গর্ভে সন্তান এসেছে, দোয়া করো নাতি নাতনি আসবে। এক সময় প্রসব বেদনায় ধরলো, ডাক্তারখানায় নেওয়া হলো। ডাক্তারখানায় যাওয়ার পরে নার্স আসলো, ধাত্রী আসলো, ধাত্রী এসে একটা বাচ্চা জন্ম নিল, ছেলে সন্তান, দেখতে খুব সুন্দর, পেট পিঠ সব দেখতে সুন্দর, ধবধবে চেহারা, চেহারা সাদা চেহারা, সাহেবের মতো চেহারা। তো ডাক্তার বলল, এ মাস্টার বাবু আপনার ছেলের ঘরে একটা নাতি এসেছে, দেখতে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু প্রাণ নেই, মৃত জন্ম নিয়েছে। কেউ খুশি হবে ভাই? কেন খুশি হবে না? প্রাণ নেই, প্রাণ না থাকার কারণে হাতেরও দাম নাই, পায়েরও দাম নাই, চুলেরও দাম নাই, নখেরও দাম নাই, গালেরও দাম নাই, দাঁতেরও দাম নাই, চেহারারও দাম নাই। সবাই হাউমাউ করে কান্নাকাটি করবে। তাড়াতাড়ি গোসল করাইয়া রে কবরে দাফন করা হবে। কেন? তার প্রাণ না থাকার কারণে। ও মুসলমান ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, যদি এক কালো হতো, একটা হাত নাও থাকতো, একটা চক্ষু যদি টেনাও থাকতো, একটা আঙ্গুল যদি বাঁকাও থাকতো, আর প্রাণ থাকতো, তার খুশি কি খুশি ছিল না ভাই? নিশ্চয় খুশি। দাদা বলতো যাই হোক না কেন, আমার নাতি তো হয়েছে, আমার নাতনি তো হয়েছে, আমাকে তো দাদু ডাকবো, আমাকে তো নানু ডাকবো বলে খুশি করত। কিন্তু প্রাণ না থাকার কারণে কোনো দাম নাই। মুসলমান, তোমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জ্ঞান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু তোমার কাছে দিন নাই, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ফেরেশতার কাছে তোমার কোনো দাম নাই। তোমাকে তাড়াতাড়ি যেভাবে দাফন করা হয়, ঠিক ওইভাবে তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে দাফন করা হবে। তোমার কাছে যদি ধন না থাকতো, কালো হয়ে যাইতা, ছোট হয়ে যাইতা, গরিব ফকির কাঙ্গাল যদি হয়ে যাইতা, আর দিন থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহ খুশি হয়ে যাইতো, ফেরেশতারা খুশি হয়ে যেতেন। ঠিক কিনা ভাই? আপনারা ধান তো চাতল বলেনি, যেখানে ধান শুকান, ওই ধান ঝাড়ার পরে, ঝাড়ু দেওয়ার পরে একগুলা আলগা হয়, আলাদা হয়, ভিতরে চাউল থাকে না, তার নাম কি? চুচা বলেন বা সিফটি বলেন, তাই তো। সিফটি, ওই সিফটি জ্বালালে কেউ দুঃখ লাগে ভাই? কষ্ট লাগে? কেন লাগে না? ও মালিক জানে সে ভিতরে ধান নেই, মালিক জানে ভিতরে চাউল নেই। ঠিক তদ্রুপ ভাবে সিফটি জ্বালালে যেমন কষ্ট লাগে না, ও মুসলমান যার ভিতরে ইমানের হার নেই, ইমানের নামক দৌলত নেই, নামাজ নামক আমল নেই, তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালানো হবে। আল্লাহর এক বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, আল্লাহর বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, কারণ তার ভিতরে প্রাণ ছিল, সব ছিল, দিন নাই, দিন নাই, তার ভিতরে কোনো আমল নাই, আল্লাহর কাছে কোনো মানই হতে পারবে না, সম্মানই হতে পারবে না। বুঝতে পারছেন তো ভাই? আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। এক ব্যক্তির একটা গাভী ছিল। কি ছিল ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? একটা গাভী ছিল, 20 লিটার দুধ দিত। কত লিটার? তো মালিক তাকে মশুরি টানাইয়া দিত, ভালো ভালো খাবার দিত, খুব যন্ত্র মানে মেহনত করতো, যত্ন নিত। এক সময় বাচ্চাটা, ওই গাভীটা বাঞ্জি হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঞ্জি হয়ে যাওয়ার পরে ওই আপনার মালিক রশিদে ধরে কসাইখানায় বিক্রি করছে। কোথায়? কসাইখানায়। তো কসাইখানায় নিয়ে যখন যাইতে আসে, তখন মানুষ বলল, চাচা যান, আপনার গাভী কোথায় নিয়ে যাচ্ছেন? সে বলছে, রে ভাতিজা, এরে ভাইপু, ওটা কসাইখানায় বিক্রি করে দিয়েছি। তারা বলছে, আশ্চর্যের বিষয়, আপনি কসাইখানায় বিক্রি করছেন, যে গাভী রেখে আপনি দূর কোথাও যাইতেন না, ভালো ভালো খাবার দিলেন, আর কসাইখানায় নিচ্ছেন, তো কসাইখানা কাটবে, মাংসগুলো ভক্ষণ করবে, খেয়ে নিবে, আপনার দুঃখ হবে না? মালিক বলছে, হ্যাঁ সব কিছু জানি, ওইতে দিন জিম্মাদারি আদায় করেছিল, দুধ দিয়েছিল, বাচ্চা দিয়েছিল, তাই তার দাম আমার কাছে ছিল। আজকে বাঞ্জি হয়ে গেছে, তার দাম আমার কাছে নেই। মালিক কি কাটবে? কসাই কাটবে না, বাটবে না, রান্না করবে না, বিরিয়ানি করবে না, ভুনা করবে, সেটা আমার দেখার দাম নেই, আমার দেখার টাইম নেই,
কারণ সে বান্দি হয়ে গেছে, জিম্মাদারি আদায় করছে না। ও মুসলমান, আজ আমরা বিধর্মীর খোরাক, আজ মসজিদ ভাঙ্গা হয়, আজ আমাদেরকে হত্যা করা হয়, আজ আমাদেরকে বারবার মার খাচ্ছি, দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। একটাই মাত্র কারণ, কপাল বাঞ্জি করে রেখেছি, আল্লাহকে সিজদা দেই না। জবান বাঞ্জি করে রেখেছি, আল্লাহর নাম নেই না। হাত বাঞ্জি করে রেখেছি, দিনের কাজ করি না। পা বাঞ্জি করে রেখেছি, আল্লাহ রাস্তায় পা যায় না। তো যেইভাবে বাঞ্জি গরুর দাম নেই মালিকের কাছে, যেইভাবে বাঞ্জি গরু কেউ মহব্বত করে না, কেউ পুষে না, ওইভাবে বাঞ্জি মুসলমান আল্লাহর কাছে এক পয়সার দাম নেই। আল্লাহ নিরাপত্তা দিচ্ছে না, বিভিন্ন বিধর্মীদের খোরাক বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আমার কথা? আজ আমাদের সব জায়গায় সময় হয়, তবলিগে যাওয়ার আমাদের সময় নেই। সময় আছে? সময় নেই। তো বাঞ্জি মুসলমান আমাদের কাছে, বাঞ্জি মুসলমান আল্লাহর কাছে কোনো দক্ষ হয় না। বাঞ্জি মুসলমান মারা গেলেও, শেষ হলেও আল্লাহ তাআলা তাকে সম্মান করেন না। যে গাছে ভাই, যে গাছে আপনার পেঁপে গাছ দেখেছিলেন, পেঁপে গাছ, আপনারা কপল গাছ বলেন, ওই পেঁপে গাছ এক ধরনের গাছ আছে, আপনার ফল ধরে না, ফল না ধরলে আপনি রাখেন না, কেটে পেলেন, কেটে পেলেন। তো আমরা নামাজি, আপনার আনোয়া যদি হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তাআলা কেটে ফেলবে। আজ আমাদের জীবনে নামাজ কোনো একটা আমলের ফল নেই, না নামাজ আছে, না ঈমান আছে, না আমল আছে, না আখলাক আছে, না আদব আছে, সব ধ্বংস করে দিচ্ছি, শুধু দুনিয়া লাগে। আল্লাহ বলছে ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করো না, ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আজ আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। তো প্রিয় ভাইরা, আসুন এইভাবে কিয়ামতের দিন অসম্মানিত হয়ে যাব। আল্লাহ বলে হাফিজাতুর রাফিয়া, ওই দিন একদল মানুষ সম্মানী হয়ে যাবে, একদল মানুষ অপমানিত হয়ে যাবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া বুসাতিল জিবালু বাসা, পাহাড়গুলো উড়ন্ত ধুলিকণা হয়ে যাবে। ফাকানাত হাবাম মুনবাসা, উড়ন্ত ধুলিকণা হয়ে যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজে আসমান জমিন উঠতে থাকবে। এত শক্তিশালী পাহাড়, লোহার পাহাড়, পাথরের পাহাড়, বরফের পাহাড়, মাটির পাহাড় আপনার তুলার মতো উঠতে থাকবে। কিভাবে উঠবে জানেন? আল্লাহর নবীজি যখন মেরাজে রাত্রে গিয়েছিলেন, তো ওই দিন ইসরাফিলের বুরুর উপরে লৌহে মাহফুজ রাখা হয়েছিল। আর এই লৌহে মাহফুজ কত বড় জানেন? 7 আসমান 7 জমিন থেকে বড়। ওই 7 আসমান এবং 7 জমিন থেকে বড় একটা লৌহে মাহফুজ যদি ইসরাফিলের 2 গেছা ভুঁড়ি, 2টো ভুঁড়ির উপরে থাকে, তো সমস্ত ইসরাফিল কত বড় হবে, তার চক্ষু কত বড় হবে, তার দেহ কত বড় হবে, তার আওয়াজ কত বড় হবে, অনুমান করুন। 7 আসমান 7 জমিন থেকে বড় প্লেট যদি 2টা ভুরুর মধ্যে থাকে, তো ইসরাফিলের সমস্ত চক্ষু কত বড় হবে, তার আওয়াজ কত বড় হবে। সেই ইসরাফিলের আওয়াজের কারণে ফাকানাত হাবাম মুনবাসা, পাহাড় উড়ন্ত ধুলিকণা হয়ে যাবে, বালুর মতো উড়তে থাকবে, দুলুর মতো উড়তে থাকবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। একদল জাহান্নামী, একদল জান্নাতি, আর একদল আল্লাহর মাহবুব প্রিয়তম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসহাবুল মাইমানা, একদল ডানপন্থী হয়ে যাবে, ডান হাতে আমলনামা, কিয়ামতের আরশে ডান পাশে থাকবে। মা আসহাবুল
মাইমানা। আল্লাহ বলে মা আসহাবুল মাইমানা, তারা কত ভাগ্যবান। তারপরে বলেন আসহাবুল মাশআমা, একদল বামপন্থী হবে। মা আসহাবুল মাশআমা, এরা কত নিকৃষ্ট, এটা কত দুর্ভাগ্য। তারপরে বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, একদল হলো অগ্রভাগে দাবিত থাকবে, তারা সব কাছে আগে আগে থাকতো। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নিকটে থাকবে, আল্লাহর সুকাছে থাকবে, আল্লাহর একদম পাশে থাকবে। আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? একদল ডানপন্থী, একদল বামপন্থী, আর একদল আল্লাহর নিকটে। তারা কারা? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন তারা হলো নবীরা, শহীদরা, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যারা এই জমানায় এসে দ্বীনের কাজ করে। কি করলাম ভাই? দ্বীনের কাজ করে, দ্বীনের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত করে, তারা হচ্ছে এই জমানার। বলুন সুবহানাল্লাহ।